প্রথম টেস্টের জন্য সিলেটে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। নতুন আর ভিন্ন আঙ্গিকে পথে চলা শুরু স্বাগতিকদের। ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল আর টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাকের প্রথম অনুশীলন। আরও দুদিন ও প্রস্তুতি নিয়ে মঙ্গলবার সিলেট টেস্টে নামবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। সালাউদ্দিনের পদত্যাগ, কোচিং স্টাফে আশরাফুলের অন্তর্ভুক্তির আলোচনা সমালোচনার মাঝে জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে টালমাটাল দেশের ক্রিকেট। তবু মনোযোগ দিতে হচ্ছে মাঠের খেলায়। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ। কদিনের ব্যবধানে বদলে গেছে দলের ভেতর বাহির। সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শেষ অ্যাসাইনমেন্ট, আর মোহাম্মদ আশরাফুল জাতীয় দলে ফিরলেন এক যুগ পর ব্যাটিং কোচ হয়ে। টিম মিটিং থেকে শুরু করে প্রথম দিনের অনুশীলনে তাকে দেখা গেছে সিরিয়াস। সহকর্মী ও ক্রিকেটারদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টাও ছিল। নির্বাচক পদ ছেড়ে বিসিবি পরিচালক হওয়া আব্দুর রাজ্জাকেরও অন্যরকম অভিজ্ঞতা। টিম ডিরেক্টর হিসাবে কাজ শুরু করেছেন। আর নাজমুল শান্ত পুরনো দায়িত্বে নতুন করে 4 মাস পর তার অধীনে সাদা পোশাকে মাঠে নামছে টিম টাইগার। অনন্য এক মাইল ফলকের সামনে মুশফিকুর রহিম। সিলেটে খেলবেন 99তম টেস্ট, ঢাকায় ফিরে সেঞ্চুরি। এদিন সকালে অনুশীলন করেছে আয়ারল্যান্ড। কন্ডিশনের চ্যালেঞ্জ উতরে যেতে চায় আইরিশরা। বিশেষ করে অভিষেকের অপেক্ষায় থাকা দলের 5 ক্রিকেটার। যদিও 7 জনের টাইগারদের সাথে খেলার অভিজ্ঞতা আছে। 2023 সালে একবারে মুখোমুখি হয়েছিল দুদল। ইকরাম হুসাইন, চ্যানেল 24।